রাজ্যের কলেজগুলি থেকে ভর্তি কবে থেকে শুরু? কলেজগুলিতে কি আবেদন শুরু হয়ে গেছে? কোন কোন কলেজগুলিতে আবেদন শুরু হয়ে গেছে কি করে জানবো? আবেদন করতে কটা সাবজেক্ট লাগে? তোমার পছন্দের সাবজেক্ট না পেলে কি করবে? কলেজে পাস নিয়ে পড়বো না অনার্স নিয়ে পড়বো? কলেজে কি একটা বিষয় নিয়ে পড়তে হয় না অনেকগুলো বিষয় থাকে? মিনিমাম কলেজগুলিতে অ্যাপ্লিকেশনের জন্য টাকা কত করে নেবে? প্রিয় ছাত্রছাত্রীরা, এখনও পর্যন্ত যে তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে তার থেকে আমরা বুঝতে পারছি যে আগামী 22শে জুন থেকেই তোমাদের ভর্তির আবেদন শুরু হয়ে যাবে। কিন্তু অনেকেই প্রশ্ন করছো যে দাদা, এখন তো অনেক কলেজে ভর্তির আবেদন চলছে, তাহলে 22 তারিখে কী করে শুরু হবে ভর্তির আবেদন? তো প্রথমেই বলে রাখি, 22 তারিখে যে ভর্তির আবেদন শুরু হবে সেটা একদম ঠিকও হতে পারে অথবা ভুলও তথ্য হতে পারে। কারণ ইতিমধ্যে অনেক কলেজেই তারা ভর্তির আবেদন শুরু করে দিয়েছে। এবারে তোমাদের যে কলেজগুলিতে তোমরা অ্যাডমিশন নেবে সেগুলো হলো ন্যাপের আন্ডারে, তো তারা কলেজগুলিকে সম্পূর্ণ ছাড় দিয়ে রেখেছে। তারা তাদের উপর তাদের মর্জি মতো কলেজগুলিতে ভর্তির আবেদন শুরু করে দিতে পারে। তো ইতিমধ্যেই অনেক কলেজেই তোমাদের ভর্তির আবেদন চলছে, যেমন অনেক কলেজেই ভর্তির আবেদন শুরু হয়ে গেছে। তো ভর্তির আবেদন শুরু হয়ে গেছে, তো 22 তারিখে যে অন্যান্য ইউটিউবাররা বলছেন, অন্যান্য স্যাররা বলছেন যে 22 তারিখে শুরু হবে, তো সেই তথ্য কি ঠিক না সেই তথ্য সম্পূর্ণ ভুল? কলেজগুলিতে অ্যাপ্লিকেশন করার সময় কটি সাবজেক্ট লাগে? অনার্স কি একটা সাবজেক্ট নিয়ে পড়তে হয় নাকি অনেকগুলো সাবজেক্ট থাকে? সম্পূর্ণ আজকের এই ভিডিওতে। ইতিমধ্যে অনেক কলেজে শুরু হয়ে গেছে ভর্তির আবেদন, তো তারা কি নিজের মনমর্জি মতো ভর্তির আবেদন শুরু করতে পারে? হ্যাঁ, প্রত্যেক কলেজকে অনুমতি দেওয়া হয়েছে তাদের মনমর্জি মতো অ্যাপ্লিকেশন শুরু করার, কিন্তু তারা ভর্তি একই সময়ে চালু করবে। অর্থাৎ তোমরা সেই কলেজগুলিতে অ্যাপ্লিকেশন করে রাখতে পারো, কিন্তু ভর্তির যে সময় তা সম্পূর্ণ একসাথেই চালু হবে। তো ভর্তির অ্যাপ্লিকেশন করার সময় তুমি কি করে জানবে যে এই কলেজগুলিতে অ্যাপ্লিকেশন চলছে, ওই কলেজগুলিতে অ্যাপ্লিকেশন চলছে? তোমাদের আশেপাশে কোনো অনলাইন সেন্টারে যে তোমরা প্রথমেই খবর নেবে, বলবে যে দাদা, আমাদের কি আশেপাশে কোনো কলেজে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে? কিংবা তোমরা যদি কোনো পার্টিকুলার কলেজে ভর্তি হতে চাও, তবে তোমরা অনলাইন সেন্টারে যে জিজ্ঞেস করবে, দাদা এই কলেজে অ্যাপ্লিকেশন কি চলছে, কিংবা এই কলেজে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হতে পারে? তোমরা সম্পূর্ণ তথ্য ওই অনলাইন সেন্টার থেকেই জানতে পারবে। কারণ তারা অ্যাপ্লিকেশন করার জন্য টাকা নেবে তোমার কাছে, তাতে তাদেরই লাভ। তাই তারা অনলাইন সেন্টারগুলিতে এই খবর সর্বপ্রথম থাকে। তো তোমাদের প্রথম কাজ হবে অনলাইন সেন্টারে যে খবর নেওয়া, কি এই কলেজগুলিতে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে কিনা। তো এবারে আসি পরের পয়েন্টে। দাদা, অ্যাপ্লিকেশন করার সময় কি একটা সাবজেক্ট নিতে হয় নাকি অনেকগুলো সাবজেক্ট দিতে হয়? দাদা, অ্যাপ্লিকেশন করার সময় কি একটা সাবজেক্টই চয়েস করতে হয় নাকি অন্যান্য সাবজেক্টগুলো চয়েস করে রাখতে হয়? তো তোমাদের বলে রাখি, তোমরা যে অনার্স নেবে না পাস নেবে, সেই সাবজেক্টটা তোমাদের হবে ফার্স্ট চয়েস। এবং তোমাদের যে কলেজগুলিতে অ্যাপ্লিকেশন করছো সেই কলেজগুলিতে তোমার ওই ফার্স্ট চয়েস তোমার নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট বের হবে। তো সেই মেরিট লিস্টে তোমার যদি নাম না থাকে, তবে সেকেন্ড লিস্টে তোমার সেকেন্ড চয়েস যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টের নামটি তোমার উঠে আসবে। সেক্ষেত্রে তুমি যদি বাংলায় অনার্স করতে চাও কিংবা ইংরেজিতে কিংবা অন্যান্য সাবজেক্টে অনার্স করতে চাও, তাহলে সেই সাবজেক্টটা হবে তোমার ফার্স্ট চয়েস। আর তুমি যদি ওই সাবজেক্টে না অনার্স পাও, তুমি যদি ভেবে থাকো এইটা না পেলে আমি এই সাবজেক্টে অনার্স নিতেই পারি, তো সেক্ষেত্রে বলে রাখি তোমরা সেই সাবজেক্ট দেবে তোমাদের সেকেন্ড চয়েস। আর তোমরা যদি সেই সাবজেক্টটিতেও না পাও, তাহলে তোমাদের জন্য থাকবে থার্ড চয়েস। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় তোমাকে মোট 3টি সাবজেক্টের চয়েস করতে হবে। ফার্স্ট, তুমি যেটা নিয়ে অনার্স করতে চাও; সেকেন্ড চয়েস, যেটা ফার্স্ট চয়েসটা না পেলে তুমি সেকেন্ড চয়েসটা নিয়ে অনার্স করতে পারবে; এবং তুমি থার্ড সাবজেক্ট নিয়ে, ওই 3 নম্বর সাবজেক্ট নিয়ে অনার্স করতে পারবে। তো এক্ষেত্রে বলে রাখি যে তোমাদের যদি নাম্বার ভালো থাকে, তাহলে প্রথম লিস্টেই তোমাদের নাম্বারের ভিত্তিতে যে লিস্ট বেরাবে সেই লিস্টে তোমার নাম থাকবে। এক্ষেত্রে বলে রাখি আরও একটা কথা, তোমার যদি বাংলা কিংবা ইংরেজি কিংবা অন্যান্য পার্টিকুলার সাবজেক্টে অনার্স করার ইচ্ছা থাকে এবং ফার্স্ট মেরিট লিস্টে তোমার যদি নাম না থাকে, তোমার যদি নাম না বেরিয়ে থাকে নাম্বারের ভিত্তিতে, তাহলে তোমাদের কলেজগুলি তোমাদের সুবিধার্থে সেকেন্ড লিস্টও বার করে। তো তুমি যে কলেজগুলিতে অ্যাপ্লিকেশন করবে সেই কলেজগুলিতে তুমি যদি ফার্স্ট মেরিট লিস্টে চান্স না পাও সেই অনার্স সাবজেক্ট নিয়ে, তাহলে তুমি পরবর্তী ক্ষেত্রে সেই কলেজেরই সেকেন্ড লিস্টে তোমার নাম অতি অবশ্যই থাকতে পারে। তো এক্ষেত্রে বলে রাখি, তুমি যদি পার্টিকুলার সাবজেক্টে অনার্স নাও, তো সেক্ষেত্রে তুমি 2টো কলেজে কিংবা 3টে কলেজে অ্যাপ্লিকেশন করে রাখতে পারো। কারণ একটি কলেজে অ্যাপ্লিকেশন করে রাখলে তুমি সেই সাবজেক্টে নিয়ে অনার্স নাও পেতে পারো। এবারে আসি নেক্সট টপিকে। দাদা, আমাদের কি কলেজে ওই একটা সাবজেক্ট নিয়ে পড়তে হবে নাকি পরবর্তীতে অন্য কোনো সাবজেক্ট অ্যাড হবে? তো এক্ষেত্রে বলে রাখি, তোমাদের এখন শুধুমাত্র অ্যাপ্লিকেশন করার সময় 3টি সাবজেক্ট চয়েস করতে হচ্ছে। যেটিতে বললাম তোমরা অনার্স নিয়ে পড়বে সেই সাবজেক্টটি। পরবর্তীকালে যে সাবজেক্টগুলো চয়েস করতে হবে সেগুলো তোমাদের পরে কলেজ থেকে নোটিফিকেশনের দ্বারা তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এক্ষেত্রে আমার অভিজ্ঞতা অনুসারে বলছি, তোমাদের অনার্সের সাবজেক্টে অনার্স সাবজেক্ট সহ 5টি সাবজেক্ট
তো এই 5টি সাবজেক্ট নিয়ে তোমাদের টোটাল 6টি বিষয় নিয়ে পড়তে হবে। একটি হলো অনার্স, আর বাকিগুলো হলো পাশে যে সাবজেক্টগুলো থাকবে। তো এক্ষেত্রে আরও একটি তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, ফার্স্ট যেটি নিয়ে তুমি অনার্স করবে তার পাশাপাশি যে সাবজেক্টগুলো থাকবে সেগুলোর মধ্যে বাকি 3টে তোমাকে নিজেকে চয়েস করতে হবে, এবং বাকি 3টে সাবজেক্ট কলেজ থেকেই দেবে। অনার্সের সাবজেক্টটি তুমি প্রথমে চয়েস করলে, তারপর পরবর্তীকালে কলেজ থেকে নোটিফিকেশন দ্বারা তোমাকে আরও 2টি সাবজেক্ট চয়েস করতে হবে। পরবর্তীকালে কলেজ থেকেই তোমাকে সেই সাবজেক্ট অনুসারে, সেই সাবজেক্টের ডিপার্টমেন্টে যেসব সাবজেক্ট দেওয়া উচিত সেই অনুসারে তোমাকে আরও 3টি সাবজেক্ট দেবে। তো টোটাল তোমাকে 6টি সাবজেক্ট নিয়ে অনার্স বা পাস কোর্সে ভর্তি হতে হবে এবং 4 বছর তোমাকে পড়াশোনা করে যেতে হবে। তো এবারে আসি নেক্সট টপিকে। নেক্সট টপিক হলো অ্যাপ্লিকেশন করতে প্রত্যেক কলেজ কত টাকা করে চার্জ করতে পারে। তো এক্ষেত্রে বলে রাখি, প্রত্যেক কলেজ নিজেদের মত অনুযায়ী 200 থেকে 350-400 টাকা পর্যন্ত চার্জ করতে পারে শুধুমাত্র অ্যাপ্লিকেশনের জন্য। তাই তোমরা মিনিমাম 2টি কলেজে অ্যাপ্লিকেশন করবে। 3টি কলেজে অ্যাপ্লিকেশন করা অর্থ সাপেক্ষ। তোমরা প্রথমে তোমাদের এইচএসের মার্কশিটের রেজাল্ট অনুযায়ী তোমরা যে বেশি নাম্বার পেয়েছো সেই সাবজেক্ট নিয়ে পরবর্তীকালে পড়াশোনা করতে পারো, অথবা তোমার যদি কোনো পছন্দের সাবজেক্ট থাকে তাহলে সেই সাবজেক্ট নিয়েও তুমি পরবর্তী ক্ষেত্রে অনার্স নিয়ে পড়াশোনা করতে পারো এবং সেই সাবজেক্ট নিয়ে রিসার্চ করতে পারো। তুমি যদি আর্টস নিয়ে পড়ো, তাহলে তুমি যদি চাও সায়েন্সের কোনো বিষয়ে অনার্স নিয়ে পড়তে, তাহলেও তুমি এক্ষেত্রে সুবিধা পাবে। এবং কেউ যদি সায়েন্স নিয়ে পড়ো, সেই যদি চায় আমি আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব এবং সেই বিষয় নিয়ে আমি রিসার্চ করব এবং সেই সাবজেক্ট নিয়ে আমি জ্ঞান আহরণ করব, তাহলেও সেক্ষেত্রে সুযোগ আছে তুমি সায়েন্স থেকে আর্টসের একটি কোনো সাবজেক্ট নিয়ে পরবর্তীকালে অনার্স করো। আজকে এই পর্যন্ত ছিল তোমাদের যে টপিকগুলো, সেই টপিকগুলো আমি খুব সহজে ডিসকাস করে দিলাম। পরবর্তীকালে যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে, তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের জানাবো পাস নিয়ে পড়া ভালো না অনার্স নিয়ে পড়া ভালো, অনার্স নিয়ে পড়লে কী কী সুবিধা আছে আর পাস নিয়ে পড়লে কী কী সুবিধা আছে, অনার্সের কী দিকগুলো খারাপ এবং পাসের কী দিকগুলো খারাপ, অনার্স নিয়ে পড়লে তুমি পরবর্তীকালে কী সব পরীক্ষা দেবে এবং পাস নিয়ে পড়লে তুমি কোন কোন পরীক্ষা দিতে পারবে, সেই নিয়ে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। যদি তুমি ভিডিওটি থেকে এতটুকুও উপকৃত হও এবং যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দাও, এবং এই ভিডিওটি থেকে তুমি যেসব জিনিস জানতে পারলে তা তোমার বন্ধুদের কাছে শেয়ার করার জন্য এই ভিডিওটিকে তাদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও এই বিষয়ে সব জানতে পারে। পরবর্তীকালে আমি তোমাদের এই সব রিলেটেড আরও নতুন নতুন তথ্য দেবো এবং তার সাথে পড়াশোনা ছাড়া আর কী কী করা উচিত সব নিয়ে থাকবে সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ টপিক, এমনই সহজ সরল ভাষায়। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।